ওয়েব পেজে আমরা এবার যেটা শিখবো, দেখো নতুন নতুন এক টপিক, নতুন সেই দিন আমরা টেবিল তৈরি করা শিখছি। টেবিলে কলিসম্যান, রোসম্যান এগুলো শিখছি। অনেকে শেখনি। হ্যাঁ, তুমি তো বুঝবেই না, আসলে কেমন করে বুঝবে? দেখো তো, এমনও হয় যারা আইছে তাদেরকে আমাকে বোঝা লাগে 3 বার, আসিছে তারপরেও বোঝা লাগে 3 বার। তুমি আসোনি, তাহলে তার ঝামেলা হবেই। আচ্ছা, ঝামেলা হবে না, আমি ফাঁকে ফাঁকে মেকআপ করে দিব। কিন্তু তোমরা মিস করো না, মিস করলে আমার মানে তো হয় কষ্ট, আর তোমাদেরও দেখা যায় ঝামেলা। এতদিন পর আসে, বুঝলে? 1 দিলে ভালো। এই দিনে তো আমি বলি ওখানে 1 দিবে সবসময়। হ্যাঁ, ওইভাবে মোটিভেশন করতে হয়। মোটিভেশন করো, সব পাতে হবে, তোমাকে আরো বেশি পাতে হবে। লাইন গুলা কালার করবে, তাহলে ওটা হলো বর্ডার কালার। এই যে এটা লাইন কালার করার জন্য, এইটা সেদিনকে আমি দেখালাম। কোথায় ছিল তুমি? কাক দেখালাম রে বর্ডার কালার? কে জানি বললো, লিমা বলেছিল না বর্ডার কালার। লিমা, BOR বর্ড, DER বর্ডার, COLOR বর্ডার কালার। হ্যাঁ, টেবিলের মধ্যে টেবিল ট্যাগের ভিতর, টেবিল ট্যাগের মধ্যে তুমি টেবিল ট্যাগের মধ্যে বর্ডার কালার, এখানে পিঙ্ক দিলে পিঙ্ক, যা দিবে তাই হবে। বুঝে গেল? ওকে। আরে প্রথমে শুরুতে ওটা কোনো বিষয় নয় তো। টেবিল লিখলে না, টেবিল ট্যাগ, এর ভিতরে অ্যাট্রিবিউট লিখবে, তুমি কোনটা আগে লিখবে কোনটা পরে লিখবে সেটা কোনো বিষয় নয়, লিখলেই হলো। হ্যাঁ, বর্ডার দিয়ে 1 লিখলে, তারপরে হাইট দিলে, উইডথ দিলে, তারপরে না এটা আলাদা। বর্ডার আলাদা জিনিস, বর্ডার কালার আলাদা জিনিস। হ্যাঁ, বুঝে সুন্দর করে। আচ্ছা, আমরা টেবিল তৈরি করব, আমরা মেলা টেবিল তৈরি করব, অনেক টেবিল তৈরি করবো। আপাতত প্রশ্ন করো না, যখন করবো তখন প্রশ্ন করো। আপাতত দেখো, ওয়েব পেজে ছবি যুক্ত করবো আমরা। ছবি কেমন করে যুক্ত করতে? সবাই ব্যস্ত নাকি? সবাই এদিকে, যার যেটা কাজ আছে সব কাজ বাদ দাও, বলে দেখবো, পরে দেখবো। আপাতত এদিকে দেখো, ছবি কেমন করে যুক্ত করতে হয়। তো আমাদের HTML এটা তো লাগবেই নাকি সব সময়? বডি লাগতেছে। এখন ছবি যুক্ত করব। প্রশ্নটা আগে লিখে নিই আমরা। ছবি যুক্ত করা 200 বাই 300 সাইজের PICTURE pixar1.jpg নামে ছবি যুক্ত করতে এটা আমাদের প্রশ্ন। দেখো 200 বাই, এদিকে সবাই, কল্পনা, আফরোজা, তুমি খুব ব্যস্ত হয়ে গেছো, বাড়ির যাই করো, বাসায় বসে থাকে, ভাতটা ছাড়ে দিয়ে আজার হয়ে করো। হ্যাঁ, সবাই দিকে তাকাও। আর কথা বলো না, কেউ এদিকে দেখো। 200 বাই 300 সাইজের pixar.jpg। দেখো, ছবির ক্ষেত্রে কিন্তু ডট দিয়ে জেপিজি থাকবেই, বুঝতে পারলে? ছবির ক্ষেত্রে কি থাকবে? .jpg থাকবে। আবার কথা কয় না, তোমাদের জ্বালাই তো দেখতেছি। আর কথা বলো না,
হ্যাঁ এদিকে তাকাও। আচ্ছা ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগ বলো তো? ইমেজ ট্যাগ। এই তো তোমরা দারুণ জানো তো, ইমেজ ট্যাগ নাকি? কারণ ট্যাগ ব্যবহার করলে তার কাজ হবে না। ট্যাগের ভিতরে কি থাকে? অ্যাট্রিবিউট থাকে নাকি? অ্যাট্রিবিউট থাকে। এখন ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট হলো, কেউ জানে? ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট কেউ জানে? লিমা জানে, আইভি জানে? এস আর সি মানে সোর্স, সংক্ষেপে এস আর সি। সোর্স মানে, সোর্সের বাংলা কি? সোর্সের বাংলা কি? উৎস। ছবিটার উৎস কি? ছবিটা কোথায় আছে নাকি? ছবিটার নাম কি? এই তো সোর্স। অ্যাট্রিবিউট লেখার নিয়ম তো তোমরা জানো। সোর্স অ্যাট্রিবিউট লিখে কি করতে হবে? সমান সমান দিতে হবে নাকি? একই নিয়মে সব অ্যাট্রিবিউট। তারপরে ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতর দিতে হবে ছবির নামটা। ছবির নাম কি? এই যে পিকচার ডট জেপিজি, অবশ্যই ডট জেপিজি থাকা লাগবে। দেখেন এখানে লিখে দিলাম। তুমি অন্যদিকে মনোযোগ দাও, দিয়ে পড়ে আসে চিল্লাও। ছবির নাম কি? পিকচার ওয়ান নাকি? এখানে যদি বলতো তোমাদের কারো ছবি, তাহলে যে নামে ছবিটা আছে বা কোশ্চিনে যে নামে দেওয়া আছে ওই নামটাই এখানে বসাতে হবে, তাহলে কাজ হবে। তারপর ডাবল কোটেশন নাকি? ডাবল কোটেশন দিলাম। তারপর দেখো তো ছবি কি আছে এখানে? সুমাইয়া, ছবির এটা কি? এটা কি? উইথ। এটা হলো হাইট। উইথ এবং হাইট দেওয়া লাগবে। শখ নয় তো, এটা তো টেবিল না। দেখো দেখো, সবসময় খালি টেবিলই তৈরি করা লাগবে? এটাই প্রশ্ন, এটাই প্রশ্ন, এটাই প্রশ্ন, এটাই প্রশ্ন। শখ থাকা লাগবে কেন? এবার হাইট, এস ই আই, হাইট কত? ব্যাস। এখন ইমেজ ট্যাগটা শুরু করলাম, ইমেজ ট্যাগটা এবার শেষ করা লাগবে না? তাই ইমেজ ট্যাগ এটা কি ট্যাগ? এমডি ট্যাগ। এটা শুরু করা লাগে, শেষ করা লাগে না। শেষ করার প্রয়োজন নেই। আর যা কাজ এর ভিতরেই কাজ। ছবি আমার যুক্ত হয়ে গেছে, অটোমেটিক্যালি হয়েছে। এখন দেখো কোনটা ক্লোজ করা বাকি থাকলো বলো? বডি ক্লোজ, তারপরে এইচটিএমএল ক্লোজ। হ্যাঁ কাজই শেষ রে। কি খুশি দেখিস, কি খুশি তোমরা। ছবি যুক্ত হয়ে গেল। তাহলে যদি কোথাও দেখি আমরা ছবি যুক্ত করতে বলেছি, তাহলে আমরা কি করব? এই কাজটা করব। ছবি যুক্ত করার জন্য সিম্পল এই কাজটা, যেখানে করতে বলবে সেখানে এই কাজটা করে দেবো, ব্যাস। দেখো পরে তুলে নি। ছবি যুক্ত করা বুঝলে আসমানি? কি ভুল লিখে দিছি? কি ভুল ভাল লিখে দিছি? হ্যাঁ আইরিন কি বোঝনি? এই যে এইচটিএমএল লিখেছি এটা বোঝনি? এটা বডি বোঝনি? ও খালি এই লাইনটা। আহারে আহারে, এই লাইনটা আফরোজা বুঝা পারিছ এটা? তারপর তোমার নাম ভুলে গেলাম, কি নাম বলে? সাদিয়া, সরি সাদিয়া, বুঝা পারিছ? ভেরি গুড। এই দেখো আইরিন, এই ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ নাকি? ছবিটাকে তুমি যুক্ত করবে যে নামে আছে। ছবি যুক্ত করার জন্য আমাদের এখানে এস আর সি নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সোর্স। এস আর সি মনে রাখতে হবে কিন্তু, যে ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট হলো সোর্স। এস সংক্ষেপে এস আর সি। ওকে, সোর্স সমান সমান ডাবল কোটেশনের ভিতর ছবির নাম, যে নামে তোমার প্রশ্নে দেয়া থাকবে। ছবির নাম অনেক সময় এক এক সময় এক একটা থাকবে, কিন্তু ছবির সাইজও দেওয়া থাকবে, উইথ হাইট আলাদা থাকবে। কিন্তু প্রথম যেটা থাকলো সেটা হলো উইথ, পরে যেটা সেটা হলো হাইট। উইথ 200, হাইট 300। ওকে, প্রত্যেকটা দেখো অ্যাট্রিবিউট কয়টা, দেখো এখানে অ্যাট্রিবিউট সব মিলে কয়টা দেখো?
এই যে এখান থেকে একটা অ্যাট্রিবিউট নাকি, সোর্স অ্যাট্রিবিউট এটা, এখান থেকে এটা অ্যাট্রিবিউট, এটা কি উইথ অ্যাট্রিবিউট, প্রশ্ন ঠিক করে। তারপরে এখান থেকে এটা হলো হাইট অ্যাট্রিবিউট, তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি আমি। চাইলে তুমি আরো অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারো ইচ্ছা মতো, যতগুলো খুশি, কিন্তু আমার দরকার নেই তার, তিনটা দিয়ে আমার কাজ চলে যাবে। আইসিটি লেখা, আইসিটি লেখা কে এর সাথে বাজে কথা বলো না, হাইপারলিংক করো। বাজে কথা বলো না, তো হাতের সময় নাই। আচ্ছা, আমরা এটা কি করলাম, ছবি যুক্ত করলাম। এইবার করব হলো হাইপারলিংক। হাতে গোনা মাত্র 4টা জিনিস শেখা লাগবে তোমাদের, 4টা জিনিস শিখলেই তোমাদের অধ্যায় শেষ। 4টার মধ্যে শিখলাম কেবল একটা শিখলাম নাকি, ছবি যুক্ত করা হলে ওই রকম করে যে নামটা দেওয়া থাকবে নামটা, হ্যাঁ, আর হাইট ওগুলা দেওয়া থাকলে লিখবো না থাকলে লিখবো না, যা থাকবে। হ্যাঁ, যদি সাইজটা দেওয়া থাকে, আমাদের সাইজটা যদি দেওয়া থাকে তাহলে লিখবো, না থাকলে এই সাইজ দেখো, হাইট আর উইথ আর হাইট দেওয়াই নাই কোশ্চেনে, তাহলে কি করব, তাহলে কোথেকে শেষ, এই যে দেখো ইমেজটা এখান থেকে শেষ। ছবির আবার বর্ডার হয়, দেখো কি কাণ্ড, টেবিলের হয় বর্ডার, ছবি তো ছবি নাকি, ছবির কিসের বর্ডার, দেখো তো ছবির কিছু হয় না। তোমার মাথা তাহলে হাজারা কোশ্চেন থেকে আসে জি। ওকে, তাহলে হাইপারলিংক করি নাকি, এখন হাইপারলিংক করব, তো তার আগে হাইপারলিংক জিনিসটা কি সেটাই তো বুঝি না। হ্যাঁ, এ দিয়ে করে, আগে হাইপারলিংক কাকে বলে সেটা আগে একটু বুঝি। দেখো হাইপারলিংক কাকে বলে এটা আগে বুঝি। অসংখ্য ধন্যবাদ এক পেজের সাথে এক ওয়েব পেজের সাথে অন্য ওয়েব পেজকে যুক্ত করাকে
হাইপারলিংক বলে। দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ক খ এর জন্য কিন্তু কতে কিন্তু এই প্রশ্ন খুব আসে। হাইপারলিংক কাকে বলা হয়? এক ওয়েব পেজের সাথে অন্য ওয়েব পেজকে যুক্ত করাকে হাইপারলিংক বলে। এগুলো আজকে করতেছো, রাতে যায় এগুলো আবার রিভিশন দিবে ভালো করে। একবার মনে করবে যে এগুলো আমাদের পরীক্ষার জন্য হয়ে যাবে একবারে, এগুলো পড়লে আর লাগবে না পড়া। এক ওয়েব পেজের সাথে অন্য ওয়েব পেজকে যুক্ত করাকে হাইপারলিংক বলে। সংজ্ঞাটা বিভিন্নভাবে দেওয়া যায়, সোজা কথা একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজকে যুক্ত করা, এই হলো হাইপারলিংক। ভাষাটা এখন তুমি কিভাবে লিখবে লেখো। হয়েছে সবার? মিশালাম, দেখো মিশালাম, মিশে এবার আমরা হাইপার লিঙ্ক করবো। এখন একজনের সাথে আরেকজনের লিঙ্ক করব, এই তো কথা নাকি? দেখো এখানে আমি প্রশ্নে কি বলেছি, আইসিটি লেখাকে গুগল এর সাথে হাইপার লিঙ্ক করতে হবে। অর্থাৎ গুগলের লিঙ্ক যেটা, গুগলটাকে আমরা কি করব, আইসিটির মাঝখানে ঢুকাবো। বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে যাই করি না কেন এইচটিএমএল বডি এটা তো আমার লাগবেই নাকি? এই প্রশ্ন মিশে দিলাম, তাহলে এই প্রশ্নের অ্যান্সার এটা। হাইপারলিংক করার জন্য কোন ট্যাগ বলো তো? অ্যাঙ্কার ট্যাগ, তাই না? তো প্রত্যেকটা ট্যাগের কিন্তু একটা করে এক থাকবে, অ্যাট্রিবিউট থাকে নাকি? যেমন ইমেজের অ্যাট্রিবিউট দেখলাম এসআরসি নাকি? তাহলে অ্যাঙ্কার ট্যাগেরও অ্যাট্রিবিউট থাকবে। একটু কে বলবে, কে বলবে? লিমা বলো, লিমা বলো অ্যাঙ্কার ট্যাগের অ্যাট্রিবিউট কি? কি বান কি বান? এইচ আর ই এফ। নীলাক বলছিলাম এর আগে, বলি নেই, মনে রাখো আজ থেকে জনমকার মনে। অ্যাঙ্কার ট্যাগের অ্যাট্রিবিউট হলো এইচ আর ই এফ। এটার পূর্ণরূপ কি জানো? হাইপার টেক্সট রেফারেন্স। এগুলা করিস সাদিয়া এর আগে? জিরো থেকে শুরু নয়, জিরো থেকে শুরু আমার কাছে। হাইপার টেক্সট রেফারেন্স। আর 2 দিন আগে আসলে একদম জিরো থেকে শুরু হতো, বুঝলে তোমার? আর 2 দিন আগে কি করেছিল একদিন থেকে? না আমার এক পাওনি, আমার আমার খবর কেউ দেওনি। হক হ্যাঁ, তুমি সুন্দর কাজ করেছো, তুমি ফুল নাম্বার পাবে, কিন্তু প্র্যাকটিক্যালি কাজগুলো হচ্ছে না। প্র্যাকটিক্যালি হ্যাঁ, নাম্বারের কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, নাম্বার হলেই হবে। ওকে, দেখো যখন কোনো লিঙ্ক করবো, লিঙ্ক করার ক্ষেত্রে তুমি ডাব্লিউ থেকে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। নাম্বার তোমাকে সার দিবে, কিন্তু পূর্ণ নাম্বার পাবে। কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবে কিন্তু এরকম করলে হয় না। বাস্তবে কি করতে হয় জানো? এখানে এই যে HTTPS:// কি এগুলা? চোখ বন্ধ করে থাকলে দেখা পাবে। হ্যাঁ দিছি তো, আপডেটেড, ওই দিনের কথা আছে, কথা এক আপডেট। হ্যাঁ, সামনে যত আপডেটেড। না নাম্বার তোমাকে দিলেই তো হলো নাকি? কে বলছে তোমার? HTTPS তারপর কোলন // তারপরে কি দিবে? www. কার সাথে লিঙ্ক করতে হবে বলো? কাকে লিঙ্ক করবো আমরা? গুগলকে লিঙ্ক করবো। যাকে লিঙ্ক করবো তার ওয়েবসাইটটা এখানে লিখতে হবে। এখন গুগলের ক্ষেত্রে www.google.com নাকি? ফেসবুকের ক্ষেত্রে www.facebook.com। আর তারপর আর কি আছে? ইউটিউবের ক্ষেত্রে www.youtube.com। এগুলা তো আমরা সবাই তো জানি না নাকি? সবাই তো জানি না এগুলা। এখন যদি বলা হয় টুইটারের জন্য কি বলো তো?
টুইটারের জন্য www.twitter.com। এটা নিয়ে টেনশন করা লাগবে না, এটা নিয়ে টেনশন করা লাগবে না, কারণ কার সাথে লিংক করতে হবে সেটা তোমার প্রশ্নে বলে দেওয়া থাকবে। হ্যাঁ google.com। ওকে, তাহলে দেখো অ্যাঙ্কার ট্যাগের শুরুটা কিন্তু আমাদের ওপেনিং ট্যাগটা কিন্তু শেষ হলো, তাই না? এখন তোমরা যদি কও এখানে আমি দিব না, আরে আরে বোঝেনি রে ব্যাপারটা। হ্যাঁ এবার দেখো, শোনো, তোমরা যদি কও এই যে HTTP এই ঘোড়া ডিম্বে লিখবে না, এই জঙ্গলটা তোমরা লিখবে না, না লিখলেও চলবে। HTTPS এই যে :/, এটা না লিখলেও চলবে, www.google.com লিখলেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু কে বলছে নাম্বার, ফুল নাম্বার পাবে? আমি তো বললাম ফুল নাম্বার দিবে, নাম্বারে কোনো সমস্যা নাই কিন্তু। ওকে, তারপর দেখো এখন বলো তো এই যে গুগলের এই যে লিংকটা, এটা আমি কার সাথে লিংক করব? আইসিটি। তাহলে এই যে এটা হলো অ্যাঙ্কার ট্যাগের ওপেনিং ট্যাগ, তাই না? তাহলে অ্যাঙ্কার ট্যাগের এটা কি? তো ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে কিছু একটা থাকা লাগবে। তো ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যা থাকে সেটার নাম হচ্ছে HTML এলিমেন্ট। HTML এলিমেন্ট মানে হলো উপাদান, বুঝলে? তো এখন বলে এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, মাঝখানে উপাদানটা কি এখন হয়ে আছে? ফাঁকা হয় নাই, তার মানে ওখানে কিছু না কিছু দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আইসিটি। যার সাথে লিংক করতে বলবো, এখানে আইসিটি লেখাটা লিখে দিলাম। ঠিক আছে, ওখানে গুগল তুমি দিছা? আরে আচ্ছা সরি ওকে, না কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুমি নাও। ওকে, দেখো এখন কি হবে জানো, এই আইসিটি লেখাটার ভিতর, এর ভিতরে এই কিন্তু লুকে থাকবে, কিন্তু লুকে থাকবে। এই লেখাটা কি হয়ে যাবে জানো? নীল কালার হয়ে যাবে, এবং নিচে একটা আন্ডারলাইন হবে, এবং যেই এই লেখাটার উপর চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে চলে যাবে একবারে গুগলের পেজে চলে যাবে। গুগলের পেজ যখনই ওখানে সবকিছু সার্চ করা হয়, অনলাইনে অনেক কিছু সার্চ করি না, মোবাইলে প্র্যাকটিক্যালি করে দেখো, একটু করো তো, কেউ একজন করো তো। এমবি আছে কার মোবাইলে? এমবি কার আছে? তোমার আছে? তোমার তো আবার অ্যাপ নাই বুঝি নাকি? অ্যাপও আছে, তাহলে এক কাজ করো, এটা একটু কোডিং করো, সবাইকে একটু এটা আমি দেখাই ঘটনাটা কি, একটু দেখাই। হ্যাঁ, এখান থেকেই শেষ। আমার এখানে আউন যায়, বন যায়, জাউন যাইতো না আমার এখান থেকে, বুঝলে? হ্যাঁ, এখানে আসবে, বসবে, থাকবে, যখন ছুটি দিবে তখন যাবে। দাঁতি লাগলে সেটার কথা আলাদা, যে দাঁতি লাগে পড়ে যায়, দেয়াই লাগবে ছুটি। দাঁতি লাগবে। ওকে, এই প্র্যাকটিক্যালি একটু করো তো, এটা প্র্যাকটিক্যালি করো। তুমি আমাকে ফোন দিয়ে বললে আসবে, কি ব্যাপার সে? এদিকে বৃষ্টি, ওদিকে বৃষ্টি, তা আমি কেমন করে, আমি আসলাম কেমন করে, মানুষ কেমন করে আসলো? বুঝা পারছো তো নাকি? তোমরা জাতি বোঝা, বুঝলে? আসলে দারুণ বোঝা তোমরা। হ্যাঁ ঠিক আছে, ফোনটা একটু বার করে দাও, সবাইকে একটু আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই ঘটনাটা কি ঘটছে। এখানে যেটা আছে হুবহু সে কোডিং করছে, কিন্তু কোডিং করার পর যখন রান করা হয়েছে, এই দেখো কোডিং করছে, কোডিং করার পর এটাকে যখন রান করলাম, এই যেখান থেকে রান করে,
যখন রান করলাম দেখো আইসিটি লেখাটা কিন্তু নীল হয়ে গেছে, দেখা পাচ্ছ সবাই? দেখা পাচ্ছ লিংক লিংক, তার মানে নীল হয়েছে, তার মানে ওটা লিংক করা হয়েছে, হাইপার লিংক করা হয়েছে। হাইপার লিংকের এটা প্রমাণ, বুঝলে? হ্যাঁ, হাইপার লিংকের প্রমাণ। লিমা দেখা পাচ্ছ? আরে ও কাছে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখা পাচ্ছ আবুদা? ভেরি গুড। এবার দেখো আমি আইসিটি লেখাটাকে কার সাথে লিংক করেছি? ওর ভিতরে কে লুকে আছে? গুগল লুকে আছে। দেখতে চাও? দেখতে চাও লুকে আছে? দেখতে চাও? দেখি তো, আমি চাপ দিছি, এমবি এই দেখলে কোথায় গেল? চাপ দিয়ে সাথে সাথে দেখো গুগলে গেল। আমি যদি এখানে যদি ফেসবুক লিখতাম কোথায় যেত বলো? তাহলে একটু দেই তো, ওখানে কাটে দিয়ে দাঁড়াও তো, ফেসবুকে যায় নাকি দেখি। আচ্ছা ইউটিউবে দেই নাকি? ভিডিও শোনা যাবে, এমবি আছে তো না? দেখি তো ঘটনাটা কি। ওখানে গুগল না দিয়ে আমি ইউটিউব লিংক করবো এবার। ওকে, আমি কিন্তু এবার ইউটিউবের সাথে লিংক করলাম। দেখো এই যে রান করবো কি হবে দেখো। এখন আইসিটির মধ্যে কে লুকে আছে? ইউটিউব। ইউটিউব লুকে আছে রে। এবার দেখো চাপ দিব, কোথায় যাবে তোমরা তো জানোই। দেখি তো যায় নাকি। চাপ দিছি কিন্তু আমি, দেখলে চলে গেল কোথায়? ইউটিউবে চলে গেল, দেখতে পারলে? এখন কথা হলো ওখানে তো আমি আইসিটি লেখাটাকে লিংক করেছি। আইসিটি জায়গা দিলাম অন্য কারো নাম দিই, যেমন ধর রুমির নাম দিলাম বলে। আইসিটি না লিখে কি দিলাম? আইসিটি না লিখে ওখানে দিলাম আমি হচ্ছে রুমি দিলাম, মনে করো রুমি। তাহলে রুমির ভিতরে যায় ইউটিউবটা ঢুকবে, তাই না? তারপর রুমির মাথার উপর চাপ দিলে কোথায় যাবো? কোথায় যাবো আমরা? ইউটিউবে যাবো। ওকে, ইউটিউবে যাবো। এখন রুমি লেখা হচ্ছে না? এখন দেখো নীল হয়ে গেছে। কেন? রুমি লেখাটার উপর দেখো যে আমি চাপ দিব, তুমি তো সবার চাইতে বেশি বেশি বুঝিস রে, সব চাইতে। চলে গেল, দেখলে? বুঝতে পারলে ব্যাপারটা? ওকে ওকে, এই হলো ঘটনা। ওকে নাও, পার করে দাও তো রিয়া, পার করে দাও রে। খেলা লাগে কেন? পানি খাও, পানি খাও, পানি খাও, পানি খাও, পানি খাও। এইবারে একটা নতুন প্রশ্ন, নতুন। test.jpg ছবিকে দেখো কি সুন্দর একটা প্রশ্ন দিলাম। টেস্ট.জেপিজি নামের ছবিকে, এবারে নামের ছবিটাকে ফেসবুকের সাথে হাইপারলিংক করতে। তার মানে কি জানো? ছবির উপরে ক্লিক করলে, এর আগে নামের উপরে ক্লিক করছি কিন্তু আমরা, নাকি? ওখানে নাম লিখেছি, এখানে আইসিটি লিখছি, আইসিটির উপর ক্লিক করছি, গুগলে চলে গেছি। এখানে এবার নাম লিখবো না, কি করব? ছবি যুক্ত করব। এখানে এই জায়গা ছবি দেব, এখানে ছবিটা যাবে। এখন ছবির ভিতরে লুকে থাকবে, ছবির ভিতরে লুকে থাকবে যা দিবে তাই। ফেসবুক বলা, আইসিটি জায়গায় ফেসবুক হবে কিন্তু রে, ছবি হবে। ছবি, এই নামের ছবিকে ফেসবুকের সাথে হাইপার লিংক করতে হবে। প্রশ্নটা নেই, ছবি তো দিচ্ছি, এই তো ছবি। নো, ছবি ভাবে দেয় না, ছবির নাম দিয়ে দেয়। দেখা তো ছবি থাকবো কি জানি। হ্যাঁ, ওকে 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 ওকে, নাও কাজ করো। আরে খাতায় কাজ করো। আমি এখানে আসলে আমাকে দেখা যাচ্ছে, এখানে দেখো তো, এটা ঠোকা দাও না, তাহলেই তো হয়। এখানে আসলে দেখা যাচ্ছে, এতদূর পর্যন্ত দেখা যাচ্ছে না? ক্লিয়ার আছে ছবি?
না, বোর্ডে যখন লিখবো তখন দেখে গেলেই চলবে। হ্যাঁ, ওই যে পিকচার দিয়ে সুন্দর করে দিন। অত সুন্দর করা লাগবে না, আমি যা চাই বুঝলে। যেটা থাক মানে কথাগুলো তো আপনি আবার আলাদা করে বলবেন না না, বলবো না, এগুলাই আলাদা করে বলবো কেন? এই কথাই সুন্দর, ভালোই রেকর্ড হয় কথা, কথা ক্লিয়ার শোনা যায়। আমাদের একদম তো শোনা যাচ্ছে আমরা যেটা থাক বলতে আমি মাঝে মাঝে ইউটিউবে লিংক আছে ভিডিওগুলো এখনো সময় পাই না, ভিডিওগুলো অনেক কাজ বুঝলে, এডিটিং ফিটিং হাবি যাবে, অত টাইম পাই না। আর ওই যে এ যে হট থাকে ওটা মানে কাজের নাম এটা HRE হাইপার টেক্সট রেফারেন্স অ্যাট্রিবিউটের নাম এটা। HREF এগুলা দান পরীক্ষায় ভুল করো না বানান। HREF হাইপার টেক্সট রেফারেন্স। কি করলে তুমি? তো সাতু মাকে তো এক করলে রে, চিনা হয়নি, তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো রে। এই দেখো কার সাথে হাইপারলিংক করতে হবে? ফেসবুকের সাথে। www.google এর জায়গায় হবে ফেসবুক। হ্যাঁ, এই তো দারুণ বুঝছো তো। তাহলে ছবি হলো ওই যে ছবিটা কি ব্যবহার হবে? হ্যাঁ রে হাইপারলিংক কর। ছবি হলে এ হবে কি? ছবি হলে হচ্ছে ইমেজ হবে। facebook.com। ওকে, এবার দেখো হ্যাঁ, এখানে প্রশ্নটা কত তোমার? তুমি প্রশ্নটা ভালো করে দেখো তো, ফেসবুকের সাথে লিংক করতে বলেনি, তাহলে গুগলের জায়গায় ফেসবুক হবে। আমি কি ভুল করলাম? তারপরে দেখো, তারপরে আইসিডি, এর আগে লিংক করেছিলাম আইসিডির সাথে, এবার আইসিডির সাথে নয়, কার সাথে? ছবি যুক্ত করতে হবে। এখন ছবি এখানে যদি আচ্ছা রুমি কি করছে? ওখানে ইমেজ হবে test.jpg। আচ্ছা, এটা লিখে দিলেই কি ছবি যুক্ত হবে? এটা লিখে দিলেই যদি ছবি যুক্ত হতো তাহলে আবার ইমেজ থেকে দরকার আছে? অত কাহিনী করা কি দরকার? ইমেজ, SRC, ছবির আবার হাইট, ছবির আবার উইথ, এত কিছু কি দরকার? লিখে দিলে যদি হতো, লিখে দিলে হবে? লিখে দিলে তো লেখা আসবে, এখানে লিখলে তো লেখা আসবে, ছবি যুক্ত হবে? হবে না। এখন ছবি যুক্ত করার জন্য কি করা লাগে? অল্প একটু আগে করলাম তো নাকি? ছবি যেভাবে যুক্ত করতে হয় সেই কাজটা এখন আমি এখানে করে দিব। আমার এখানে জায়গা নাই, আমি কি করলাম? নিচে করলাম। নিচে করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু এক লাইনে করতে হবে এমনটা কথা নাই। তাহলে এখানে ছবি যুক্ত করতে হবে নাকি? ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ নাকি? ইমেজ, তারপর ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট SRC সমান সমান ডাবল কোটেশন সোর্স, সংক্ষেপে SRC। এখানে ছবির নামটা দিতে হবে, ছবির নাম। আবার ইমেজটা সেন্টার করব ক্যান টেস্ট ডট, এটা ছবি না, ডট জেপিজি। কোথাও যদি দেখো, ডট জেপিজি আছে, তার মানে বুঝবে এটা ছবি যুক্ত করার কথা বলছে। তোমার ছবি যুক্ত করতে হবে আমার নাকি? ডাইরেক্ট হয়তো বলবে না প্রশ্নে ছবি যুক্ত করা, তোমাকে দেখে বোঝা লাগবে। করতে হবে আমার ঘড়িটা আপনাকে হয়, এবার বুঝতে পারছো। লিংক করতে হবে, আপনি কিন্তু আগে শিখান। ঠিক আছে। তুমি আমার উপর অফার দিচ্ছ, এবার অফার দিলে তোমার মাথার উপর কিন্তু এক পড়বে, ঠাটা পড়বে কিন্তু। আঙ্কেল আপনি কি বলেন? ডট জিপিজি থাকে, ঠিক আছে। হ্যাঁ, ডট জেপিজি থাকলে ছবি যুক্ত করা। এটা ছিল আইসিডি তখন আইসিডি ছিল তো, জেপিজি ছিল। জেপিজি থাকলে ডট জেপিজি থাকতে হবে ছবির জন্য। আসমানি ছিল তো আইসিডি ছিল না ছিল উপরেটা আরে হাজারা কথা বলে ভালো লাগে না। এখানে ছবিটার নাম কি? টেস্ট ডট জেপিজি। ছবির সাইজ এগুলা আমি বলছি, হাইট উইথ বলিনি তো, তার মানে বলিনি যখন, তাহলে তোমাদের দেওয়ার দরকার নাই। প্রশ্নে থাকলে দিবে, না থাকলে দিবে না, ব্যাস। এখানে ওটা কি দিবেন? জেপিজি তোমার জ্বালায় তো দেখতেছি শান্তি মতো ভুলও করা যাবে না। ওকে, ভেরি গুড, ধন্যবাদ। এখন একা কেটব। হ্যাঁ, তাহলে দেখো এই জায়গায় আগে কি ছিল? আইসিডি লেখা ছিল, ওই লেখায় ক্লিক করলে যাইতাম গুগলে বা ফেসবুকে, যেখানে সেখানে। ওখানে এখন লেখা নয়, ওখানে এখন একটা কি ছবি, ইমেজ। এখন ইমেজের ভিতরে কে ঢুকে থাকবে? ফেসবুক। এখন ওই ছবিটা, একটা ছবি দেখাবে, ধরে নিলাম ওখানে নীলার একটা ছবি দিলাম নাকি, খ্যাঁস করে একটা ছবি তুলে
এই যে নীলার ছবিটা এখানে লাগালাম আমি, এখন বলতো নীলার ছবির ভিতরে কি? করতে হলে তাহলে ক্লিক দেওয়া লাগবে। হ্যাঁ পিকচার দিতে হবে। ভাইরাল হয়ে যাবে না তাহলে দেখো, তাহলে কিন্তু নীলার ছবিটা মনে করো ধরে আর খ্যাঁচ করে তুলে ছবিটা এখানে বসালাম নাকি? এখন বলো তো নীলার ছবিটার ভিতরে কে লুকে থাকবে? ফেসবুক। ফেসবুক। এখন নীলার ছবিটার উপর কেউ ভুল করে দিলে একটু টোকা দিয়ে তারা কি হবে? ভুল করে যদি নীলার ছবিটা কেউ হাত দিয়ে এভাবে কি হবে? ফেসবুকে চলে যাবে। চলে যাবে ফেসবুকে একবারে, কারণ ওর ছবির ভিতরেই লুকে আছে হলো ফেসবুক। তুমি যেটা লিঙ্ক করলে সেটা, বুঝলে? এ কল্পনা বুঝতে পারছ? মানে ইমেজটা ফেসবুকে ঢুকে যাবে না, ফেসবুকে। আরে কি কয় রে, উল্টাপাল্টা কয় রে। এই যে অ্যাঙ্কার ট্যাগ শুরু করলাম না, এবার অ্যাঙ্কার ট্যাগ কি করবো? শেষ করে দিলাম না? অ্যাঙ্কার ট্যাগ শুরু করলাম আর শেষ করলাম, এর মাঝখানে তুমি যা দিবে, হাতি ঘোড়া মোষ যা দিবে, এর ভিতরে যাই ঢুকবে হলে এই এখানে যেটা দিবে HTTP এটা ই যাই এর ভিতরে লুকে থাকবে। তারপর বডি ক্লোজ এই ক্লোজ করব। তাহলে অ্যাঙ্কার ট্যাগ ক্লোজ করে দিলাম। আমি অত কিছু বুঝি না তো লিমা, মনটা কেন সহজ সরল করো। এটা হলো অ্যাঙ্কার ট্যাগ নাকি? অ্যাঙ্কার ট্যাগ, এটা অ্যাঙ্কার ট্যাগ শেষ। তো এই ছবিটাকে তোমার লিংক করা লাগবে, ছবির ভিতরে যান এটা থাকে, এই জন্য মাঝখানে ছবিটা যুক্ত করে দিলাম। ভেরি গুড। তারপরে তারপর কি ক্লোজ বলো? বডি ক্লোজ জানোই তো নাকি? বডি ক্লোজ। এই তোমরা কিন্তু দেখো, দেখো মেজাজটা কি কয় না, তাহলে ভাল লাগে বলে রে। কি করতেছো তোমরা তিনজনে চারজনে মিলে? আচ্ছা তাহলে বাদ দে, আজার হয়ে আমরা বসে কিছু করবো একদিন। আইবি ফের দাও। HTML ক্লোজ শেষ, কাজ আমাদের শেষ। শেষ, খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ। হ্যাঁ ওই ইমেজের কোনো ইন্ডিকেটর করে শেষ নাই, ওই ওই শেষ করতে মানে শেষ। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। ওকে ওকে। এই মিশালাম মিশালাম মিশালাম। এই কল্পনা, কল্পনা বুঝে পাইছ? ভেরি গুড। এই এক কাজ করে এসো না, মোবাইলে ক্যামেরাটা বের করে সবাই, যাদের শীট আছে তাদের লাগবে না। যাদের শীত আজকে কে আসেনি, স্মৃতি আসেনি না? স্মৃতিটার আবার কি হয় রে, এক নিয়ে এক জ্বালা রে। সবক করাবো না, দাও মাকে তে করাবো, আমাকে সবক করাবো। তুমি বাদ তাহলে যে হুমকি দিল আমার, ওই বাদ আমি করাতে পারবো না। ঠিক আছে তাহলে তুমি বাদ তাহলে, বুঝলে? এদের করাবো, তুমি করাবো না, দাও। শীত যাদের নাই তারা ক্যামেরাটা বের করে, খরচ করে বের করে ছবিটা তোলো। এই ছবিটা তোলো, এই ছবিটা। এই যে কত নাম্বার করবো আমি? কুমিল্লা বোর্ড 19, 26 নম্বর প্রশ্ন। ক্যামেরা রেডি করে, ক্যামেরা রেডি করো। সব মিলে তোমার খরচ হবে, শীত ওটা হলো সৃজনশীল হলো 99 টাকা, আর MCQ হলো 57 টাকা। 156 টাকা। ভালো করেছে, তোমাকে ছাড় দিছে। পিছনে পার করে দাও, পিছনে পার করে দাও।
শীটটা তাড়াতাড়ি কপি করে নিও, শীটটা কপি করার জন্য আমাকে টাকা দিও, আমি কপি করে দেবো। কত নাম্বার? ওটা হলো কুমিল্লা বোর্ড 26 নম্বর প্রশ্ন, 26। ওই জন্যই তো ওটা খুঁজে খুঁজে পাইছি আমি, যেখানে দেখিবে ভেজাল সেখানে তো আমরা নাকি ভেজাল শেষ করবো। পিছনে পার করে দাও, তাদের পার করে দাও, তাদের পার করে দাও। কি না আগের শীটটা দেবো না আর দেবো না ওটা আমরা নেই নেই ছাব্বিশ নাম্বার দেখো, কুইক ব্রাউন ফক্স, খ্যাকশিয়াল, খুবই দ্রুত একটা খ্যাকশিয়াল। খ্যাকশিয়ালের একটা গল্প দিছে না, লিমা তোলো যাদের এটা তো ওই যে বোল্ড করতে বলেছে, ইটালিক করতে বলেছে, আন্ডারলাইন করতে বলেছে। ইয়েস। ভালো করে লক্ষ্য করো কোনটা কোথায় কি করছে, ভালো করে দেখো সবাই। বোল্ড করছে, আন্ডারলাইন করছে, তারপর হচ্ছে এরকম কাটে দাও কি বলে? ডিলেট DEL। তোমার দারুণ মনে আছে তো তোমার? হ্যাঁ হয়েছে, লিমা হয়েছে। ক্যামেরায় বার করেনি দেখো এখনো। তোমার চোখের সমস্যা ভালো হয়নি লিমা? ও আজকে কোহেলি আসেনি, স্মৃতি আসেনি। নতুন করে কি নাম? সাদিয়ার কথা আর কই না, সাদিয়ার জ্বালায় ওই সেই কালে জন্মের থেকে এরকম। সাদিয়া মোবাইলে দেখো, আমার লাগবে এখানে। কি করলে রে তুমি রে, মেজাজটা গরম করাও। রুমার মোবাইল নাই? তুলতে হবে না, আসমানি দেখবে না ওখানে, দুজনে মিলে দেখবে না প্রশ্নটা। আজ যদি প্রশ্ন তুলতে যায় 1 ঘন্টা, তাদের মোবাইল নিয়ে তারা শীট কপি করবে। টাকা নাই। কোথায় রোজ পেন পাচ্ছে এখানে? ও ঘন নম্বর করাবো না তো, শুধু ওই যে কুইক ব্রাউন ফক্স ওটা করাবো শুধু। তুমি পারলে হবে না তো, আমি পাই না জি, এই জন্য আজকে আমি শিখবো তোমাদের কাছ থেকে, নয় সবার কাছ থেকে শিখবো। সহজ জিনিসই তো আমি করা, কঠিন জিনিস আমার ভালো লাগে না, বুঝলে? দেখো ভালো করে খেয়াল করে কোথায় কি কাজ। এই কুইক লেখাটা কি হয়েছে দেখো তো ভালো করে, সবাই দেখো। আসমানি ওগুলা তুলে নিয়ে লাভ নাই রে, আসমানি ওগুলা কোনো লাভ নাই, ওটা তুলে নিয়ে কোনো লাভ নাই। কুইক লেখাটা কিরকম দেখো তো, কুইক লেখাটা কিরকম? কুইক লেখাটা একটু মোটা না, একটু একটু গাঢ় বেশি না, এটা কি বলা হয়? বোল্ট মানে একটু শক্তিশালী লেখাটা। বোল্ট, তাহলে বোল্টের জন্য লেখাকে বোল্ট করার জন্য কোন ট্যাগ? কোথায়? ও ডক টাইপ, আমি লিখে দিয়েছিলাম, ওটা না লিখলেও চলবে। আমি লিখে দিলাম না, প্রথম দিনে লিখে দিলাম তো। ওটার মানে কিছু নাই, ওটার মানে হলো ওটা নিয়ম, ওটা লেখার একটা নিয়ম। এই দেখো তাহলে আমাদের কুইক লেখাটা বোল্ট নাকি? বোল্ট কে করে? বি ট্যাগ। তাহলে কুইক লেখার এই পারে বোল্ট ট্যাগ, ওই পারে বোল্ট ট্যাগ ক্লোজ নাকি? তাহলে কুইক লেখাটা কি হয়ে গেল? বোল্ট হয়ে গেল নাকি? কুইক, তাহলে কুইক লেখা বোল্ট হয়ে গেল নাকি? এবার কি ব্রাউন, দেখো তো ব্রাউন লেখাটা কি হয়েছে? একটু কাঁচ হয়ে গেছে না, বাঁকা হয়ে গেছে না? ব্রাউন লেখাটা আগে তুলো না, আগে তোলা নিয়ে ব্যস্ত কেন আফরোজা, সাদিয়া?
আমি কি মিশাবো? আমি কি চলে যাবো নাকি? থাকবে এখানে। কি কোথায় চলে তারপরে দেখো ব্রাউন লেখাটা, প্রশ্ন দেখো ভালো করে, প্রশ্ন দেখো ব্রাউন লেখাটা কি আছে? ইতালিক, তাই না? একটু কি বাঁকানো। কি ব্যবহার করছিস কোথায় পি ট্যাগ ব্যবহার করছে? গুরু করা, যা মনে তাই করুক, আমরা দেখো না, দেখো তো। ব্রাউনে ব্রাউন, বিআর ও ব্রাউন। ব্রাউন লেখাটা কি আছে? ইটালিক। এই যে তুমি যতই কাজ করে লেখো, লেখা কিন্তু কাজ হবে না, কারণ লেখা কাজ কে করে? আই ট্যাগ। তাহলে দেখো ব্রাউন লেখা, এই পারাটা আই ট্যাগ দিলাম, ওই পারাটা আই ট্যাগ দিলাম। লেখা তোমাকে ব্যাখ্যা করা লাগবে না, তুমি সোজা করে লেখো। আই কি করবে? ব্যাখ্যা করে দিবে। আচ্ছা, আই তারপরে কি আছে? ব্রাউন ফক্স। ফক্সের নিচে কি ওটা দেখো তো? আন্ডারলাইন কে করে? কোন ট্যাগ? ইউ ট্যাগ নাকি? সব লিখে দিছি কিন্তু, বলে তুলে নিও। ইউ ট্যাগ মনে আছে কল্পনা? বাহ, তাহলে ইউ ট্যাগ আন্ডারলাইন আন। তাহলে ইউ ট্যাগ নিলাম, কি লিখবো এখানে? ফক্স। ইউ ট্যাগ ক্লোজ করে দিলাম নাকি? তারপরে এখন কি করবো? পরের লাইন কি আছে? জাম্প ওভার। জাম্প ওভার লেখাটা কি হয়েছে দেখো তো? লেখে কাটা, এটাকে ডিলিট ট্যাগ বলা হয়। এটাকে, এই কাজটা কে করে? তোমাকে কাটে দিলে তার কাটে যাবে না, ওটা ডিলিট ট্যাগ করে। তাহলে ডিলিট ট্যাগ হচ্ছে ডিই এল, ডিলিট ট্যাগ। ডিলিট ট্যাগ কেমন করে ভাই? একটা ডিএল কয় বসে কি? ও ভি এ আর, জাম্প ওভার। দেখো আমি একটা ভুল করছি, আমি চাচ্ছিলাম ভুলটা কেউ ধরো। আমি হ্যাঁ হ্যাঁ ভুলটা আমি করছি, কিন্তু তোমরা দেখো আমি এখানে ফক্স লিখলাম না, আন্ডারলাইন ট্যাগ হলো না। এখন বলতো আমি যে এটা করার পরে আমি যদি এই লাইনটা আসি জাম্প ওভার, এই লেখাটা কি এই ফক্সের নিচে দেখাবে? দেখাবে না। কিন্তু লেখাটা তুমি যতই লেখো না কেন কাজ হবে না, এক লাইনে দেখাবে কিন্তু। কারণ এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য অবশ্যই তোমাকে লাইন ব্রেক করতে হবে। তুমি এখানে লিখলে কাজ হবে না। লেখে যদি কাজই হতো তাহলে আমি ব্রাউন লেখাটাকে আমি ব্যাখ্যা করে লিখতাম নাকি? তাহলে আমাকে আই ট্যাগের কি দরকার ছিল? আমি লিখে দিলাম ব্যাখ্যা করে, ব্যাখ্যা হয়ে যাবে নাকি? তুমি লিখলে কাজ হবে না, প্রত্যেকটা ট্যাগ লিখতে হবে। প্রত্যেকটা ট্যাগ যে কাজ করে সে কাজটা হবে, তুমি যাই করো না কেন কাজ হবে না। তাহলে এখান এটার নিচে তুমি এটা লিখলে ঠিক আছে, কিন্তু হবে না তো। হ্যাঁ, তাহলে এখানে লাইন ব্রেক করার জন্য কোন ট্যাগ? এখানে অবশ্যই আমাকে একটা লাইন ব্রেক করার জন্য বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। এটা কি ট্যাগ? ইমটি ট্যাগ। ওখানে দেওয়ার সাথে সাথে লাইনটা কি হয়ে যাবে? ব্রেক হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় দেখো তো, আমি যদি এখানে কুইক লেখার পর এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করতাম, বিআর ট্যাগ লিখেছি কিন্তু এই লাইনটা আমি এক লাইনে লিখছি, তাহলে কি হতো বলো? তাহলে কুইক লেখাটা উপর লাইনে হতো আর ব্রাউন লেখাটা নিচের লাইনে হতো। যদিও আমি এক লাইনে লিখছি তারপরেও হবে, এক লাইনে লিখলেও হবে, নিচে যাবে। কারণ বিআরের কাজই হলো লাইনটাকে ব্রেক করে দেওয়া, পরের লাইনে নিয়ে যাওয়া। ওকে, ভেরি গুড। তুমি ভুলটা খুব তাড়াতাড়ি ধরা পেয়ে চাইবি, আমি ভুলটা কিন্তু ইচ্ছা করে করেছি। আচ্ছা, তারপর কি? দা লেজি ডগ। দা লেজি ডগ, ওটার উপর কোনো কাজ করা হয়েছে দেখো তো? ও দা লেজি, লেজির উপর ডগ উঠছে, লেজির উপরে ডগ। তাহলে তো দা কথাটা তো আর কোনো কাজ হয়নি, তাই না? দা লেজি, দা লেজি, দেখো ডগটা উপরে উঠছে, দেখা পাইছে উপরে কে তোলে? সুপ নাকি? এস ইউ পি, তাহলে এই যে ডগের দু মাথায় দুটা সুপ লাগিয়ে দিলাম। তোমরা দারুণ বুঝতেছো রে। সুপ লাই যা কিছু মানে না আসেও বুঝতে পারছে সব। তাহলে সুপ, তাহলে ডগ উপরে উঠলো, তারপরে কি আছে দেখো তো? ডগের পর এন্ড এর নিচে দেন নাকি দেন এর উপরে এন্ড? কোনটা? ও আমাদের সোজা লাইন, সোজাটা কি? জিনা 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 ভালো করে তাকাও। দেন, দেনের উপরে উঠিছে হলো এন্ড নাকি? তারপরে দেন নিচে নামিছে, তার উপরে ইট, তারপর ইফ ফেল। হ্যাঁ ওই দেন তাহলে উপরে উঠছে, নিচে 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 নামছে। না, আমি তো উল্টা দেখা পাচ্ছি।
আমি আমি যাকে পাচ্ছি লাইনটা ভালো করে খেয়াল করো। প্রথমে হলো কুইক ব্রাউন ফক্স, তারপর জাম্প ওভার দ্য লেজ, এটা হলো 2 নম্বর লাইন। 3 নম্বর লাইনটা আছে দেন। লাইনের গ্যাপটা দেখো, গ্যাপটা দেখো, হ্যাঁ গ্যাপটা হিসাবে তো দেখা যাচ্ছে দেন এই লাইন। ভুল শোনা এটা স্যার আপনি বলেছেন ওটা সবার স্কিপ হবে আবার এদিকে ই ফাসতে দাঁড়া এর অ্যান্সার কিভাবে করছে দেখি তো, ওটা দে জ্ঞান এই দিচ্ছে কোথায় গেল? হ্যাঁ স্যার এটা And. দেখে নিচে ধরেছে দেখেন সাব স্কিপ দিচ্ছে তাই তো দিছে, হ্যাঁ দেখেন তাহলে আপনার কিন্তু আমি দেখা পাচ্ছি দেনটাই মাঝখান বরাবর আছে না, এইভাবে দেখা পাচ্ছি এইভাবে। হ্যাঁ স্যার স্যার বলো। আমরা তো দুই রকম দেখে যেমন মনে হচ্ছে ওই রকম করি সমস্যা নাই তো, এখানে এরাই ঝামেলা করছে, এরাই টাইপ করার জন্য ঝামেলা করছে। আসল কোশ্চেনে তো ঝামেলা থাকবে না, তো বোর্ড থেকে ওরা দেখে দেখে নতুন করে টাইপ করছে। টাইপ করার সময় একটু দেখতে মনে হচ্ছে কোনটা উপরে কোনটা নিচে, একটু ঝামেলা মনে হচ্ছে। তুমি দেখে যেটা বুঝবে সেটাই। এই তো দেখো দ্য লেজি ডগ লিখলাম, এখন বলো তো আমি এখানে আর কোন ট্যাগ ব্যবহার করা লাগবে? এখন বিয়ার ট্যাগ ব্যবহার করে, পরের লাইনে গেছে না, পরের লাইনে গেছে, বিয়ার ট্যাগ ব্যবহার করে। ওই মাথায় করতে হবে এমনটা কথা নাই কিন্তু, যেখানে দিবে পরে দেওয়া নিয়ে কথা, পরে দিলেই কাজ, তারপর বিয়ার ট্যাগ। বিয়ারের পরে এবার কি? পরে দিলেও হয় দেখো তো কাণ্ড। তারপরে তার মানে তোমরা কি ধরেছো তাহলে? দেনই নিচে নামছে। হ্যাঁ বাহ, তাহলে অ্যান্ড স্বাভাবিক, হ্যাঁ তাহলে এই যে অ্যান্ড, তাহলে দেন নিচে নামলো সাব স্ক্রিন SUB সাব। হ্যাঁ সাব গেল দেন। তারপরে আসি ইট ফল, এই এখানে আসে ঘটনা ঘটিত অন্য। এখানে সুপার স্কিপ করতে আবার ভুল এ ইট ফল কি হয়েছে দেখো, ইট ফল একই সাথে মোটা হয়ে গেছে আবার মোটা হয়ে গেছে আবার না উপরে ওঠেনি তো স্যার উপরে তো লাইনেই আছে উপরে উঠতে মোটা হচ্ছে এটা ভুল ঠিকই তো আছে, লাইনে আছে তো। ওটা তো লাইনেই আছে তাহলে অ্যান্ড কে তুমি যদি লাইনে ধরো, অ্যান্ড কে স্বাভাবিক ধরলে ইট ফল আবার কি উপরে উঠলো? উপরে উঠছে না। ঠিক আছে ওটা কি হবে তাহলে ইট ফল কি কি হয়েছে বলো? বল আর কি হয়েছে? ইতালিক হইছে স্যার এটা বোল্ট হয়েছে, ইটালিক হয়েছে, এই দুটা কাজ হয়েছে কিন্তু। তার মানে ওর উপর আমার একই সাথে দুইটা দুটা কাজ করতে হবে, কোনটা আগে করবে কোনটা পরে করবে সেটা তোমার ব্যাপার। আমার আগে যেটা আগে করব সেটা পরে শেষ হবে হ্যাঁ। যেটা পরে আগে শুরু করব সেটা পরে শেষ হবে পরে শেষ হবে সেটা পরে শুরু করব সেটা পরে করব সেটা আগে শেষ হবে হুম হুম ওকে। এই তোমরা বেশি এক করলে আবার যাদের একটু, যারা একটু নতুন নয়, যারা নতুন তাদের ঝামেলা হয়ে যাবে। না স্যার আমি লিখছি ওইটাই ওকে, তারপর ইট ফল নাকি, ইট ফল লেখাটা কি করবে এখন আমরা? বল বল আগে আমরা বোল্ড করি নাকি? তোমরা যদি কোনো আমি ইটালিক করবো করো তো, সমস্যা নেই তো। আগে বল চল আগে এই যে বোল্ড করলাম নাকি, বোল্টের জন্য বোল্ট, তারপর আর কি করবে এর উপর? ইটালিক, তাহলে এটাও দিতে হবে। তারপরে এখানে কি, হ্যাঁ একসাথে ইট ফল, ইট ফল দেখো। তারপরে কোনটাকে ক্লোজ করতে হবে? আই। এটাকে অনেকটা ভাবো তোমরা, এইভাবে ভাবো, দেখো মনে করো এক্স প্লাস ওয়াই আছে, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট আসা, বলো তো এইদিকে কোন ব্র্যাকেটটা আগে দিবে? আবার এক্স ওয়াই আরে এক্স সাথে দিলে কি হয়? অ্যালার্জি হয়। আরে ওটা এমনি বুঝছ এটা সাথে বুঝলে? এখন বলো তো কোন ব্র্যাকেট আগে ক্লোজ করবো, কোনটা আগে করবো? আগে ফার্স্ট ব্র্যাকেটটা আগে করবো, তারপর সেকেন্ড তারপরে সেকেন্ড ব্র্যাকেট। তাই জন্য না, আমি করবো না, আমি করবো কি আগে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে হবে না তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। হবে না ঠিক হলো এটা সাদিয়া? আমি তো আপনি করতে বিশাল বড় দোষ করেছি নয়? এরকম দোষ যদি কেউ করে তার কি করা উচিত? 3 দিনে ফাঁসি নয়? এটা হলো, এটা বলো তো। দেখো তো ওই সেম বিষয়, অনেকটা ব্র্যাকেটের মধ্যে কাজ করে কিন্তু, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে কাজ করে, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, একদম ব্র্যাকেটের মধ্যে কাজ করে। আবার ছুরি হয়, দুইবার পরীক্ষা এটা বুঝতে দাও রে কি সুন্দর শরীর স্বাস্থ্য রে, চোখ মুখ টলটলা, ওই শরীর স্বাস্থ্য নিয়ে ওই ছুরি চাই কোন আটকেলে? শুক্রবার গুলো স্যার স্যার আমরা শিখতে একটু জানতো স্যার স্যার আমাদের শুক্রবার গুলো করান ইট ফল শুক্রবার আমি শুক্রবারই সবচেয়ে বেশি ব্যস্ত থাকি। বাকির দিনগুলোতে আমি ফ্রি থাকি, বুঝলে? বাকির দিনগুলোতে ফ্রি থাকি, সপ্তাহে 6 দিন ফ্রি থাকি, শুক্রবারে আমার ব্যস্ততা বেশি। হ্যাঁ কি করি? কাঁচা ধান আমি করি চাষ গোসলের সময়, হালকা পাতলা 2টা কথা, তাই শুক্রবারে আমার বেশি চাপ, প্রাইভেটের চাপ বেশি, বুঝতে পারছো? শুক্রবারে সকাল থেকে শুরু হয় আমার।
সব কিছু হচ্ছে জি না, আমরা এত কিছু জানি না, আপনি আমাদের শুক্রবার করে 1 ঘন্টা পড়াবেন। শুক্রবারে পাবো না, অন্যদিন হলে হবে। না হবে না, বাড়ি আমরা শুক্রবারে আসবো। ওরা শুক্রবারে বাংলা পড়ে তো এই জন্য বলছি। জি না, একদম বেসম্ভব ব্যাপার। প্রত্যেক শুক্রবার 10 টাকা করে দিন। এই দেখো আই, আইটা কল হবে না। তাহলে আই ট্যাগ কি করে দিলাম? ক্লোজ করে দিলাম। তারপরে কোন ট্যাগ বলো? বি ট্যাগ ক্লোজ করে দিলাম। তারপরে আর কোনো কাজ আছে নাকি দেখি? যেটা পরে লিখো সেটা তো এই এবার আন্ডারলাইন আর আন্ডারলাইন আর ইটালিক। ইট ফল হয়েছে। আর আজারের কথা বলো না, এদিকে তাকাও। মানে আন্ডারলাইনটা আছে আর ইটালিক। বাহ, এই তো কি সুন্দর বুঝতে পারছি। এখানে পরে আছে আগে আগে শোনো ভাই, মানে ওই মনোযোগ দেয় বুঝলে, মনোযোগ দিলে এখানকার যত, আমি তো বলেছি একটা রাস্তা থেকে একটা ছাগল ধরে আনো, যদি একটা ছাগল ধরে আনো এখানে বসে দাও, আর তুমি যদি খালি ওকে যদি এটা করতে পারো, ও মনোযোগ দিয়ে খালি বোর্ডের দিকে দেখবে, ও ভ্যা ভ্যা করবে না, এটা যদি ঠিক করতে পারো দেখা যাবে ছাগলও এগুলা পারবে, বুঝতে পারলে? কিন্তু দুঃখের বিষয় ছাগল পারবে না এগুলা। কারণ কি জানো? তুমি ছাগলকে ধরে নিয়ে আসো, ছাগল মনোযোগ দিয়ে ওই দেখবে না, ওই ভ্যা করে তোমাদের মুখ চোখ দেখবে। চলে দেখবে না কার কাছে দেখা যাবে রাস্তায়, দেখা যাবে ওই দিক দিয়ে ওই গাছের পাতা দেখবে, ওই পাতাগুলা দেখবে। এই জন্য ছাগলটা স্টেবল শিখা পারবে না। প্র্যাকটিক্যালি করেছো তুমি, ওয়াও দারুণ কাজ করেছো, মিলছে, একের সাথে মিলছে কোশ্চেনের সাথে। ইট ফলে তারপরে কি দেখো তো, ওটা আমার করে দেওয়া লাগবে। এ লাইন ব্রেক না করলে হবে না কিন্তু, ওটা লাইন বিয়ার ট্যাগ ব্যবহার করতে হবে, আবার বিয়ার। তারপর কি আছে ওখানে? ইটালিক ট্যাগ নাকি? আই ট্যাগ নিলাম আমি, আগে আই নিলাম, তারপরে ইউ ট্যাগ নিলাম, তারপরে যা লেখা আছে প্রে টু এ লায়ন। তারপরে কোনটা আগে ক্লোজ, কোনটা কেউ বলবে না, দাঁড়াও বলো না, আগে সাজিয়া বলো কোনটা ক্লোজ হবে আগে। ইউ। তোমার কথা আসতে হয় খুব, তা শুনে পাচ্ছি না, বের বলো। আন্ডারলাইন ট্যাগ ক্লোজ করলাম, তারপরে ইটালিক ট্যাগ ক্লোজ। আর কোনো কাজ করছো নাকি? বাস এতটুকু করলে আমরা পাই গেলাম 3 নাম্বার। এটা কোন নম্বরে আছে? হ্যাঁ, আরে তারপরে আর কি কি বাকি আছে ক্লোজ করা? এখানে এই যে আমাদের বডি এইচটিএমএল, ওগুলো তো ক্লোজ করা লাগবে আমাদের। ওকে, এবার আমরা মজার একটা জিনিস শিখবো, সবচেয়ে যে জিনিসটা মজার বুঝলে, যেটা পরীক্ষায় আসবে। এখান থেকে যা যা শিখলাম এখান থেকে নিয়ে ওখানে আমি দিব ঢুকে। এ পুরা মিশাবো না কেন? দেখে দেখে করা লাগবে কেন? বোর্ড দেখে করার এক বাদ দিও, বোর্ড দেখবে না, নিজে নিজে করবে, নিজে করবে। ঠিক আছে না আফিজা? হ্যাঁ এবার হয়নি বলতে খুঁজে পাই না তাহলে কি রে গ্যালারি বাইর করে দিছো? আমি শুনি না মানুষের ফুচুর ফাঁচুর গুদু গাদুল, আমি শুনি না, শোনা পালেও শুনি না। কারণ তো আসলেও আমি শুনি না, ব্রেন থেকে ওগুলো ফেলে দেই। আমরা যত দূরে কথা বলি আপনি শুনতেই পারবেন না। এগুলো দেখতে নাই না তাড়াতাড়ি হয়েছে বাবা রে, তোর আবার কাম কাজ দেখলি। আমি পারবো ইনশাআল্লাহ 2024 সালে আজকে 2টা কোশ্চেন করলাম বুঝলে, দারুণ দারুণ প্রশ্ন দিছে, এত সুন্দর দেখি আমার মনটাই ভরে গেছে। কুমিল্লা বোর্ড ছিল আর একটা রাজশাহী বোর্ড ছিল 24 সালে, দারুণ। আজকে তোমাকে দেখা লাগবে না, সামনে যখন করাবো তখন। না এখনই করবো আমরা। এখানে এ থাকবে, এখানে বি থাকবে,
না এই দেখ সি থাকবে, এখানে ডি থাকবে। আরে বাবা শিখবো না মনটাকে শান্ত করো, মনটাকে শান্ত করো আমার মতো, বুঝলে? আমার এখানে কোনো বাতাস নেই, দেখছো? অথচ আমি এখানে দৌড়ে বেড়াচ্ছি, হারে বেড়াচ্ছি, কত কথা করছি, নয়? তারপরে দেখো আমার গরম লাগেনি। মনটাকে কুল করো, আমরা স্থির হতে পারবো না। হ্যাঁ, মনটাকে শান্ত করো, মনটাকে এক করো, কেন্দ্রীভূত করো, তাহলেই দেখবে যে গরমের মধ্যেও ঠান্ডা লাগবে তোমাদেরকে। এই তো কোনদিন তো গ্রুপে তো ভিডিও কল করতে পারি টেবিলে ফেসবুক কে, ফেসবুককে আরে এবারে বন্ধ হলে হাইপারলিঙ্ক এবং test.jpg সাইজের ছবিযুক্ত করো। এই দেখাও, দেখো উক্ত টেবিলে ফেসবুককে হাইপারলিংক এবং 20x30 সাইজের ছবি যুক্ত করো। আরে ইন্ডিপেন্ডেন্ট ছবি ওই ভাষা ব্যবহার করা হয় এখানে। হ্যাঁ, 20x30 জানো, তুমি যতই জানো লাভ নেই, জানা চলবে না কাজ। সি প্রোগ্রামে যাও, দেখো তোমাদের জানার কত উল্টে পাল্টে যাবে জানার মধ্যে। কেন একার একা যোগ করে এক হয়নি? তোমাদের জানছিল একার একা যোগ করে এক হয়, তাহলে তোমাদের হ্যাঁ তোমাদের জানার চলবে না আইসিডিতে আছে। তাহলে হ্যাঁ দেখো ফেসবুকটাকে হাইপারলিংক করতে হবে। আর এখানে কি করতে হবে? ছবি যুক্ত করতে হবে। এখানে ছবি, এখানে যে ছবি সেটা কিন্তু আমরা প্রশ্নে না বললেও বুঝা পারছি, ডট জেপিজি আছে, তার মানে এখানে ছবি আমাকে যুক্ত করতে হবে। আর তারপরে আমি বলে দিচ্ছি যদি কেউ না বুঝা পারে। না, হাইপারলিংক করছি, আন্ডারলাইন নয় কিন্তু, এটা বুঝো কিন্তু, এটা কিন্তু আন্ডারলাইনে টান না। আন্ডারলাইন হলে কি হয় জানো, সোজা হয়। আর আর হাইপারলিংক দেখলে না তোমরা, আইসিডি লেখা হাইপারলিংক করলাম না, ব্লু হয়েছিল। হ্যাঁ, হাইপারলিংক এটা ব্লু কালারটা, ব্লু আমি জানি ব্লু কালার কল মানলে একটু হতো, আমার ব্লু কালার কালিটা রাখা লাগবে তোমাদের। ভাল লাগেনি আমাকে, দিইনি। ফেসবুক, এই ফেসবুক কার সাথে লিংক হওয়া দরকার? ফেসবুকের সাথেই। ফেসবুক কার সাথে লিংক হবে? তোমার সাথে, ইউটিউবের সাথে। ফেসবুক ইউটিউবের সাথে লিংক হবে, ফেসবুক লিংক হবে ফেসবুকের সাথেই। দেখো তো কাণ্ড কারখানা। ছবি তো এই ঘরত, ফেসবুক তো ওই ঘরত। তোমাদের 24 সালে এত সুন্দর সুন্দর বোর্ড কোশ্চিন আছে বুঝলে। তোমাদের দেখো একটা করে বোর্ড কোশ্চিন করবে, বাড়ি যা তোমাদের ভাত খাওয়ার ইচ্ছা হবে না, পেট ভরে যাবে তোমাদের। এটা এমনি দিলাম, আমি বানিয়ে দিছি। এখানে করো না, আজকে এটা করি, তোমাদের বাড়ির জন্য একটা সুন্দর দেখে টেবিল দিয়ে ছুটি দেবো। আইরিন কি করতেছ? এত ছবি কেন তোলো, খাতা কেন?
কি নাম রাখবো? তার থেকে নাম ধরে ডাকায় রাখো। ওরা নামে কি ছেলে? আমার নামটা প্রায় বলতে আপনি এই তো দিছি তো ছবি না, টেবিলের হাইট উইথ আমি দেইনি। যদি টেবিলের হাইট বা উইথ না দেওয়া থাকে, মনে চাইলে দিবে, না চাইলে না দিবে। আর 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 যদি দেওয়া থাকে তাহলে দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। টেবিলের সাইজটা দেওয়া না থাকলে তুমি দিলে দিবে, না দিলে না দিবে, ইচ্ছা মতো বসে দিলে। যখন পাবে তাই তুমি ये আমার কোন জায়গা নেই, আমার তো ঝামেলা মনে হয়। সি করে লাগানো স্যার, বি করে জায়গা নেই স্যার। চোখ দিয়ে তাকাও, বিয়ের ডানে বাঁয়ে নিচে তাকাও। দুইটা কলাম খায় নাই বি। দেখো তো বি একাই দুইটা কলামের জায়গা নিয়ে বসে আছে না? তার মানে ও কলাম কয়টা খাইছে? দুইটা। এই কলাম খাওয়াকে কি বলে ইংরেজিতে? কলিস্প্যান। কলিস্প্যান কয়টা? দুই। হ্যাঁ, এ স্বাভাবিক। আর দেখো সি কি খাইছে? সি এর পেটটা বড় না এদিকে? দুইটা দুইটা কি খাইছে? কলাম খায়নি, এবার ও রো খাইছে। এইদিকে এলা কলাম, ঘরে কলাম দেখো না উপর নিচে। এদিকে এইদিকে গুলা কলাম আর এদিকে গুলা রো। হ্যাঁ, দুইটা খাইছে। বুঝলে সাদিয়া? ওকে, টেবিল তৈরি করব টেবিলটাকে সাহায্যে নাকি? টেবিল না, এটা একটা টেবিল। টেবিল তৈরি করে টেবিলটাকে সাহায্যে। টেবিল তারপর বুঝা কেন তোমাদের মনে এদিকে আসতেছে? মনটাকে আটকাও, মনটাকে নিয়ন্ত্রণ করো, বুঝলে? বর্ডার 1 দিলাম। বর্ডার মানে হলো তোমার এই যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো এখানে 1 দিলে তা হবে, 2 দিলে এটা আরেকটু মোটা হবে, 3 দিলে আরেকটু মোটা হবে। এখন কিছু না দিলে বর্ডারই তৈরি হবে না। কারণ বর্ডার তৈরি না টেবিল হলো, এটা বলো মানে যে কোনো মানে দিতে পারি। 1 দেওয়া উচিত। এক। হ্যাঁ, বা প্রশ্ন দেখবে তুমি সাইডগুলো কিরকম মোটা, মোটা দেখে একটা বসে দিবে, 2 3 বা কিছু। অত কাহিনী করা লাগবে না, 1 দিবে, 1 দিবে। 1 দিলে একটা বর্ডার তৈরি হয়ে গেল। কিন্তু কিছু না দিলে হবে না, কিন্তু কিছু না দিলে কিন্তু বর্ডারই তৈরি হবে না, শুধু এবিসি এমনি বসে থাকবে এগুলা। তারপর টেবিলে হাইট থাকলে উইথ থাকলে উইথ দিবে, হাইট থাকলে হাইট দিবে। মনে করো এই টেবিলটার সাইজ দেওয়া আছে 200 বাই 300। প্রশ্ন বলে দেওয়া থাকবে, তখন এখানে উইথের জায়গায় বসে দিব হলো 200। প্রথমে যেটা আছে এটা হলো উইথ মানে প্রস্থ, এটা হলো হাইট মানে হাইট। এদিকটা কি ঘরের? প্রস্থ। এদিকটা কি? দৈর্ঘ্য। উচ্চতা। আমরা দৈর্ঘ্য প্রস্থ পুরোপুরি অভ্যস্ত হয়েছি। এখানে এদিকটা দৈর্ঘ্য আর এদিকটা উচ্চতা। দৈর্ঘ্য আর উচ্চতা, প্রস্থ না। তাহলে উইথ হলো 200। আরে বাবা, এটা হলো টেবিলের সাইজ। না, তাই তো মনে হচ্ছে, পেট দিকে তাই মনে হচ্ছে। যেভাবে লিঙ্ক করা শিখালাম, তাহলে লিঙ্ক করা শিখে আমার লাভ হলো কি? ডি এর পরে ফেসবুক, লাইন চিনা পারিছ, রো চিনা পারিছ? এটা 1 নম্বর রো, এ আর বি মিলে 1 নম্বর। আর এই যে টান দেও, শত টান দেও, কার কার উপর দিয়ে গেল? সি এর ঘরের উপর দিয়ে আর ফেসবুক, তাহলে এটা হলো এটা আর এটা মিলে 2 নম্বর রো। 3 নম্বর ওকে হ্যাঁ, আবার সিডি কয় শুধু সি। ডি আর ছবি মিলে হলো 3 নম্বর রো। বুঝতে পারলে? তুমি আবার সি নিবে, সি তো তুমি 2 এর মধ্যে ফেলাইছ, আবার কি জন্য 2 নম্বর? এটা 1 নম্বর রো, এটা 2 নম্বর রো, এটা 3 নম্বর রো। সেন্টার কোথা থেকে আসলো?
ও সেন্টার অ্যালাইন সেন্টারতে দিতে হবে। ওটা লিখবো না, হ্যাঁ। তারপরে তোর যেটা মানে যে টিডি লিখে ওর ভিতরে টিডির ভিতরে দেয় লিংকের কাজ, Link এর- অ্যাঙ্কার ট্যাগ। এই তো দারুণ বুঝছো তুমি, অসাধারণ। টিআরের মধ্যে যেটা লিখবো বুঝলে ব্যাপারটা? এই টেবিলের হাইট উইথ আমি দেইনি, কিন্তু যদি থাকতো তাহলে দেওয়া রাখতো নয়। এটা কিন্তু টেবিলের, আর এটা কিন্তু টেবিলের নয়, ছবির। এই ঘরের মধ্যে ছবি থাকে, ওই ছবির সাইজ বুঝো ভালো করে। ওকে, টেবিল তৈরি করলাম। টেবিলের নাম আছে নাকি? টেবিলের নাম নাই। নাম থাকলে কোনটা ব্যবহার করা লাগতো? ক্যাপশন। নাম থাকে ক্যাপশন, হ্যাঁ, একটা নাম দেন। নাম দিলাম। এই টেবিলটার নাম হলো টেস্ট 2। স্যার লেখার পর এবার নামটা দিয়ে কেন হলো দেইনি আমার নাম দেইনি না, ওইলা পরে অন্য টেবিল, নতুন টেবিল দিছি। আগে যেটা দিছি ওটা। ক্যাপশন। তাহলে দেখো, টেবিলের নাম থাকলে ক্যাপশন দেওয়া লাগবে, না থাকলে ক্যাপশন লাগবে না। ক্যাপশন মানে টেবিলের নাম। ওকে, তারপর এবার আমি তৈরি করবো। দেখো, একটা একটা করে রো তৈরি করবো। হ্যাঁ, একটা একটা করে রো তৈরি হয়। কিন্তু এই ঘরটা যখন রাজমিস্ত্রি তৈরি করে, বলো কেমন একদম ঘপাত করে হয়? না একটা একটা করে ইট, একটা করে ইট, চারিদিকে একটা ইট, তার উপর আরেকটা ইট, এরকম না? আরেকটা ইট তৈরি হয়। সাজিয়া বোঝো একটু, দেখে করতেছো নাকি? দেখে কোনো লাভ নেই, একটু ভালো করে বোঝো তাহলেই হবে। একটু ভালো করে বোঝো। দেখো, টেবিলে একটা একটা করে রো তৈরি হয়। কিন্তু প্রথমে হলো এই রো তৈরি হবে, প্রথম রো। 2 নম্বর রো হলো সিআর ভেতর সিআর ফেসবুক। এই 2 নম্বর রো তৈরি হবে। কিন্তু এটা তৈরি হওয়ার পর তারপর তৈরি হবে সিআর জিআর ছবি তৈরি হবে আমাদের লাইনটা। এই সবটা যদি ব্রেক আমরা করব ব্রেক আবার কোথেকে আসলো? ব্রেক কোথেকে আসলো এখানে? ওটা তো টেবিল নয়, ওটা তো এমনি লেখা। এমনি লেখা হলে লাইন ব্রেক করতে হবে। তাহলে একটা করে রো তৈরি করে কে জানো? একটা করে রো তৈরি করে হলো টিআর। টেবিল রো ও টেবিল লিখে দিছিল, ট্যাগুলো লিখে দেনি। মনে আছে টেবিল রো। টিআর এর সাহায্যে কি করা হয়? টেবিলের একটা করে রো তৈরি করা হয়, বুঝলে? তাহলে এই রো এর ভিতরে দেখো অ্যালাইন। এখানে আমাদের টিআর এর একটা অ্যাট্রিবিউট হলো অ্যালাইন। এলাইন মানে হয় অ্যালাইনের কাজ হলো যে কোনো কিছুকে ডানে বাঁয়ে সরায়। লিখে দিছিলেন স্যার হ্যাঁ, এলাইন আচ্ছা বলো আমি তুমি অ্যাট্রিবিউট গুলো লিখে নেওনি। সব অ্যাট্রিবিউট একদিন আমি দিয়েছিলাম, ওই দিন আসেন। অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করছো তুমি, ওই দিন আসোনি। দুইটা খাইছে না হ্যাঁ, বি 2টা কি খাইছে? শুধু একটা কলাম খাইছে কি খাইছে? কলাম হ্যাঁ, 2টা কলম খাইছে বি। একটা কোনোদিন খায়, একটা তো এমনি ছেই। একটা কোয়ান্টিটি হচ্ছে কলাম না হ্যাঁ, উপরে নিচ কলাম। তো আমি এটা এই যে এটা কোনটা খাইছে কি আজব ব্যাপার রে। দেখা পাচ্ছ না? বিয়ের উপর জায়গায় 2টা কলাম, 2টা কলমের জায়গা ও একাই নিয়ে নাই। কলাম হচ্ছে তো কলাম মানে এই যে এগুলা কলাম, এগুলা উপরে নিচে এগুলা কলাম, আর এগুলা হলো রো। দুইটা এ তাহলে তো বি 2টা কলাম খাইছে। আর এ আর এ তো খায় নাই না, কি বানান টেবিল এ খাইনি। টিয়ার মধ্যে কি দিতে হবে জানো? এলাইন অ্যালাইনের মধ্যে কি দিব? সেন্টার। আপনি এটা কোনটা করেছেন স্যার সেন্টার কেন সেন্টার দিলাম? দেখো, অ্যালাইনের কাজ হলো ডানে বাঁয়ে মাঝখানে রাখা। আমি চাচ্ছি এই লেখাগুলো, এ বা বি গুলোকে মাঝখানে থাকবে, টেবিলের মাঝখানে থাকবে। এখন কোনো কারণে যদি এটা মাঝখানে থাকে না, অনেক সময় প্রশ্নে থাকবে না, এই যে এই জায়গা থাকবে, এই জায়গা থাকবে, তাহলে কোন দিকে আছে? এটা বাঁ দিকে আছে, লেফট দিবে। ওই দিকে আছে, রাইট দিবে। মাঝখানে আছে, সেন্টার দিবে। এই অ্যালাইনের কাজটা বুঝেছো তোমরা? আর কইছি ভেরি গুড। দেখো, এটা একটা টিডি, এটা একটা টিডি। স্যার ক্যাপশন কখন দিলেন ওটা এমনি হবে ওই যে আসমানি বোঝানো জাস্ট আসমানের জন্য ক্যাপশন বোঝা পাচ্ছেন, এই জন্যই দিলাম এক্সট্রা করে। তোমার তো ক্যাপশন বোঝাই। দেখো, এই টিডি কিছু খাওয়া করছে, না কিছু খাওয়া করছে। কলম খায়নি? কলম এ কলম খাইছে? কিছু খায়নি। তাহলে এই টিডির জন্য কিছু নয়। এখানে বসে দিলাম এ, টিডি কি করে দিলাম? ক্লোজ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার একটা ঘর এ, নাকি? মানে একটা করে রো নেব আর একটা করে একটা করে টিয়ার। এ দেখো, এই পুরাটা এ আর বি মিলে একটা টিয়ার।
একটা টিয়ারের ভিতরে একটা টিডি একটা টিডি। সবাই তো আমরা পূর্বাদার কতদিন লাগে ওকে, এইবার দেখো তাহলে এই ঘর তৈরি করা হলো, এবার কোন ঘর তৈরি করবো? ডি। পরেরটা তৈরি করি, পরের টিডি তৈরি করি। ওই টিডি তৈরি করতে যা জায়গা পাচ্ছে মানে খাওয়া দাওয়া বেশি করছে। হ্যাঁ ও কি খাইছে জানো? দুটো কলাম খাইছে, দুটো কলাম খেয়েছে নয়? তাহলে এখানে কলাম খেলে ওটাকে ইংরেজিতে কি বলে? কল স্প্যান। ডাবল কোটেশনের ভিতরে 2, কল স্প্যান 2। ও দুটো কলাম খাইছে সেটা লিখে দিলাম। তারপরে এখানে কি দেবো জানো? বি। তারপরে টিডি ক্লোজ। টিডি ক্লোজ হলো তার মানে কি আমার একটা রো কমপ্লিট। এই যে টিআর নিয়েছিলাম, টিআর কমপ্লিট। দেখি একটা রো কেবল তৈরি হলো নয়? এবার কোথায় যাবে? যেভাবে একটা রো তৈরি করছি ঠিক সেভাবে 2 নাম্বার, ঠিক সেভাবে 3 নাম্বার। একটা রো তৈরি করা পারলে তুমি 1000টা রো তৈরি করতে পারবে একইভাবে, জাতি থাকবে। পরের রোর জন্য আবার কি করবো? যতগুলা রো ততগুলা টিআর। টিআর নিবে, টিআর শেষ করবে, একটা রো হলো। দেখি আবার টিআর নিলে টিআর শেষ করবে, আরেকটা রো হলো, হতেই থাকবে ভাবে, জাতি থাকবে। কেউ বুঝে না পারলে প্রশ্ন করো, বুঝলে? এটা না করতাম না দেখিয়ে দিব। টিয়ার অ্যালাইন দুটাই সেন্টার আর এই সিটা সেন্টার না রাখলে লেফটে রাখবো, এগুলা এটা হবে না কেন? প্রশ্ন যা থাকবে তুমি তাই দিবে। আমি প্রশ্নে কি দিছি? মাঝখানে দেনি? তাহলে তুমি কি দিবে? মাঝখানে দিবে, মাঝখানে দিবে। দাঁড়াও, এটাকে একটু বোঝাই, একটু দাঁড়াও, এটাকে ঠেকা রাখে, দাঁড়াও রে। সেন্টার। দেখো পরে টিডি কি তৈরি করবো? সি তৈরি করবো। সি কি খাইছে দেখো, খাইনি আবার কয় খায়নি। সরি দুইটা পেট দিকেও বোঝে না, ও খাইছে দুটো। দুইটা রো খাইছে। দেখো এই দুজনের জায়গা ও একাই খাইছে, দেখা পাইছো? হ্যাঁ খাইছে। দুইটা রো দেখো, দুইটা রো এর জায়গা ও একাই খাইছে নয়? চোখ দিলেই তো বোঝা যাচ্ছে, এত ভাবার তো দরকার নাই। এখন তো চোখ ছানি পড়ে তাহলে কিন্তু মুশকিল। টিডি, এই তাহলে এই টিডির মধ্যে কি দেবো আমি? কলেজ পেন না কিন্তু রো স্প্যান, ROWSPAN, রো স্প্যান 2। তার মধ্যে সি তৈরি হয়ে গেল আমার এই ঘরটা, নাকি? এই ঘরটা বানালাম, এবার কোন ঘর বানাবো? ওই ঘর বানাবো। ওখানে যাই ঝামেলা শুরু হয়ে যাবে নাকি? দেখি কি হয়। এখন বলো তো ফেসবুক এই কিছু খাইছে নাকি? দুইটা আমাদের বাবা রে, ভুল হবে না তোমাদের, আমি জানি তো, আমি চোখ মুখ দেখে বুঝা পারি না, ভুল হয়নি কারো। দেখো এই কি খাইছে বলো তো? এই কি খাইছে? দুইটা খাইছে কি খাইছে? ফেসবুক খাইতে বলে দুটো কলাম খাইছে। দেখা এই যে, দেখা এই এর জায়গা দুজনের জায়গা ও একাই নিছে, দেখে দেখা পাইছো? চোখ দেখলেই বোঝা যায়। দেখো এই যে এটার জায়গা দুজনের জায়গা, দেখো একা ব্যয় করেনি। দেখো এই বিও কিন্তু এই দুজনের জায়গা খাইছে। দেখো এই কলামটা কিন্তু এর উপর দিয়ে দুজনের উপর দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা কি চাপা দিছে? না আমার জায়গাগুলো ওরা খায়নি, এর জায়গা এই ঘরে খাইছে দুটা কলাম, ওই ঘরে খাইছে দুটা কলাম। তাহলে এখানে কি দিব বলো? কলেজ প্যান 2। এখানে কি আমি যদি এখানে ফেসবুক লিখে দিই তাহলেই হয়ে যাবে না? ফেসবুক লিখে দিলাম নাকি? তারপর টিডি কি করে দিলাম? এ সবাই দেখো তো আমি কি ভুল করেছি। এই ঘর তৈরি করবো। দেখো টিডি কলেজ প্যান 2টা খাইছে, তারপর কি ফেসবুক আছে, ফেসবুক লিখে দিলাম। না স্যার হবে? ফেসবুক লিখে দিলে হবে? আমি কি ফেসবুক ঠিক কি বলেছি? উক্ত টেবিলে ফেসবুককে হাইপার লিঙ্ক করতে বলেছি আমি। আর নিচে দেখা যায় হাইপার লিঙ্কের একটা চিহ্ন আছে, দেখা পাইছো? ভিডিও হাইপার লিঙ্ক করতে। এবার ফেসবুক লিখে দিলে কাজ। হাইপার লিঙ্ক করা শিখছি আমরা, হাইপার লিঙ্ক করা শিখেছি। হাইপার লিঙ্ক অল্প একটু আগে করলাম না হাইপার লিঙ্ক? ওই যেটা করলে হাইপার লিঙ্ক যেভাবে করতে হয় ওই কাজটা আনে, ওখান থেকে তুলে আনে এই জায়গায় ছাড়ে দাও নাকি? তাহলে কাজ শেষ। তাহলে এখানে ফেসবুক লিখলে কাজ হবে না, কিন্তু আমার জায়গা নাই, আমি নিচে লিখলাম, নিচে লেখা যাবে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু বিয়ার লিখবে কেন তুমি? লাইন ব্রেক করা লাগবে। আমার এই লাইনে আছো, আমি তো এই লাইনে আছি, আমাকে লাইন ব্রেক করার দরকার নাই তো। আমি নিচে লিখলেও তো নিচে হবে না, আমি লাইন ব্রেক করিনি তো, আমার তো এক লাইনে দরকার নয়? তাহলে হাইপারলিঙ্ক করার জন্য কোন ট্যাগ? এ ট্যাগ। তারপরে অ্যাট্রিবিউট HR EF = ডাবল কোটেশন HTTPS:// তারপর www.
facebook.com আমার জায়গা যা খুব শর্ট পড়ে গেছে। ফেসবুক ডট কম নাকি? অ্যাঙ্কার ট্যাগ, এটা তো ওপেনিং ট্যাগ ছিল। এখন এটাকে এই ফেসবুকের লিঙ্কটাকে আমি কার সাথে লিঙ্ক করব? ফেসবুকের এই যে ওয়েবসাইটে কার সাথে লিঙ্ক করব? ফেসবুকের সঙ্গে ফেসবুকের সাথেই নাকি? ফেসবুকের ভিতরেই ঢুকে থাকবে ফেসবুক। লিমার এটা হয়েছে, হাইপার লিঙ্ক হয়েছে। আচ্ছা আমি 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 একটু দেখি তোমাদের হাইপার লিঙ্কটা দেখি, দেখো আফরোজা। হুম এইচটিটি বানান ভুল করছে তো। এইচটিটিপি পি দেয়নি, ps হ্যাঁ এইচটিটিপি সাথে একটা দিছি এস, www.facebook.com। ফেসবুকের সাথে হাইপার লিঙ্ক করেছো তুমি, দারুণ কাজ করেছো তো। তারপর ডি এর জন্য, এ ডি তো কিছু খায়নি, তুমি ডি খিলালে কেন? ডি কিছু খাই করছে দেখো তো, তুমি ডি এর ভিতরে কিছু ঢুকছে, ঢোকে নাই কি? ডি কিছু খাই নাই রে, তুমি তাও খিলাইছো, কাজ করেছ। তারপর ডি গেল, এখন ডি এর সাথে কি ওই লাইনে তো ডি এর সাথে তো ছবি আছে, কি আর তুমি ক্লোজ করলে কা? খালি ডি ডাহা ভুল গেছে বলো তো, এলার কাজ করেছে, হেই ভুল করছে, একবারে ভুল, সেই ভুলেছে, সেই ভুলেছে। নিমা কি অবস্থা বলো? এত ঘষাঘষি করছে তো বলো তো। এ নিলে বি খাইছে কলাম দুইটা, তারপরে সি খাইছে রো দুটা। সি এর জন্য কোথায় রে সি? এই যে রো দিয়ে আবার কি কাজ এই করি? যে এই যে এই যে এত কেন, এত কাহিনী করলে, এত কাহিনী করলে কেমন করে? ফেসবুক ক্লোজ, টিডি ক্লোজ, টিআর ক্লোজ। তারপরে ডি তৈরি করিস, ধরো তো, যাবে ধরো তো। ডি ডি তে সবই, ডি এর সাথে এটিডির মধ্যে, এটিডির মধ্যে ইমেজ সোর্স বলেছে। ওয়াহ লিমা তো দারুণ পারছে, আমরা এবারে করছি ভেরি গুড, ভেরি গুড। বলবো না কি হচ্ছে বলো তো? বলবো না, খালি ভুল করছি। এত ভুল করা যাবে না তো, সব জিনিস। ওকে দেখো তোমাদের অনেকের ভুল গেছে, অনেকের ভুল গেছে। তোমাদের এখানে কি অবস্থা বলো? ঠিক আছে, লুকাচ্ছ কেন? ওকে তাহলে দেখো এই যে ফেসবুককে লিংক করে দিলাম তাই না? অ্যাঙ্কার ট্যাগটা ক্লোজ করে দিব, অ্যাঙ্কার ট্যাগটা ক্লোজ করে দিব। ফেসবুকের সাথে হাইপার লিংক করতে বলা হয়েছে, তাহলে এখানে আমাকে ফেসবুক লেখা লাগবে না, ফেসবুক লিখতে হবে। এ আইবি কাজ হয়েছে কি জন্য? মাথা মাথা উঁচু করে বাসবে, বুঝলে? মাথা কোনোদিন হেড করবে না। তাহলে দেখো ফেসবুকের সাথে লিংক হলে তার মানে আমার টিডি ক্লোজ নাকি? টিডি হয়ে গেছে, তার মানে কি ক্লোজ এবার? টিডি ক্লোজ হওয়ার সাথে সাথে আমার কি ক্লোজ হয়ে যাবে এবার সাদিয়া? রো তৈরি হয়ে গেল না? রো তৈরি হয়ে গেল। তাহলে এই যে টিআর শুরু করেছিলাম, তাহলে এই রো তৈরি হলো নাকি? এইবার তৈরি করবো আমি এটা আর এটা, 3 নাম্বার রো নাকি? এ মিশাবো আমি, এ মিশাবো মিশাবো, পিছনে মিশাবো। এবারে আমার এই আমি লাইন তৈরি করছি কিন্তু দুইটা, প্রথম লাইন তৈরি হয়েছে, দ্বিতীয় রো তৈরি হচ্ছে, এবারে তৃতীয় রো। তোমরা আবার ফটোগ্রাফার হয়েছে বাবা, খালি ফটো তোলা, খালি খাতায় চলে না। আর যেন ভুল যায় না, বুঝলে আফরোজা? হ্যাঁ আর যেন ভুল, দেখি আইবি দেখি। কেন রে একদিন পরে আসি পারবে না কেন? খুবই রবির হয়েছিল, আমাকে দেখো নি কেন? ভুল ভাল আছে এই বয়সে আসে। ডি দিলে না, তারপর টিডি মধ্যে ইমেজ। ঠিক আছে, দারুণ কাজ করেছো, অসাধারণ হয়েছে। ওকে ওকে এবার দেখো 3 নাম্বার রো তৈরি করবো রে। কেন বুঝতে পারো নি? নিজে নিজে করো তো, কি আছে?
থাক লাগবে না বাহ ওকে না রে বলো কি রে ওটা নাকি কোন মাস্টার থেকে ইউজ করা যায় হ্যাঁ কোন মাস্টার থেকে করা যায় ওটা কি লোক দবে এর লোক তো কি শুরু ফেসবুক শিখে যাবে এ দেখো ডি কিন্তু কিছু খাই করে নাই, ভালো করে দেখো। এই কল্পনা, ডি কটা কলম খাইছে? ভেরি গুড। না একটা খাইনি, ডি স্বাভাবিক। না এটা ছবি যুক্ত করবো তাই না? এটা কি খাইছে নীলা? কিছু পারি তাহলে ছবি এখানে লিখে দিলে হবে না? টেস্ট জেপিজি আইরিন দেখো 80D টেস্ট জেপিজি আছে এখানে, টেস্ট জেপিজি লিখে দিলে কাজ হবে নয়? টেস্ট জেপিজি লিখে দিলে কাজ হবে নয়? ওরা ডিম হবে, মেসেজ শুনে বলা যাবে না তো। তাহলে তোমার অত তারা এখানে যাওয়া যাবে না আমার এখানে, জানো তো নাকি? এই দারুণ একটা হোমওয়ার্ক দিবে, সেই রকম অসাধারণ। তাহলে দেখো ছবি যুক্ত করার জন্য এখানে ইমেজ ট্যাগ নাকি? এই আইরিন ছবি লিখে দিলে তো ছবি হবে না, ছবির জন্য আমাদের আলাদা করে ট্যাগ আছে না? কি ট্যাগ সেটা? ইমেজ ট্যাগ। কোনটা? এটা 3 নম্বর এই রো তৈরি করতেছি আমি। হ্যাঁ এখান থেকে টিয়ার থেকে হ্যাঁ দিচ্ছি। কোথায় গেল রে আমার হোমওয়ার্কের একটা? আজকে একটু বেশি পড়া হয়ে গেল। বাড়ির কাজটা নাও, ভালো করে নাও। বাড়ির কাজটা ভালো করে নাও। না বিশাল দেবো না। এই এতটুকু টেবিলই নাও। হ্যাঁ এক কাজ করবে, শোনো, যাদের মোবাইল আছে তারা প্র্যাকটিক্যালি করবে, করে দেখবে এরকম টেবিল তৈরি হয় কিনা। হ্যাঁ এটা ম্যাথ, এটা আইসিটি, এটা বায়োলজি, এটা বাংলা। প্র্যাকটিক্যালি করবে, করে গ্রুপে আপলোড দিবে, দেখবো আমি। সাইজ লাগবে না, আমার ছবি তুলেছে কি জন্য? আবার তোলা আমারটা ডিলিট করে দাও। দিব দাও, দেখি একটা ভিডিও আপলোড দিয়ে দেবো তোমাদের আইসিটির প্রথম ক্লাসটা যেটা ছিল, ফিজিক্সের একটা দেওয়া আছে।
সব কথাগুলো ওকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার উপরেটা শেষ করে ও বেটা শেষ করি না এখনো, ছবি দেখতে পারে, ইমেজ দেখতে পারে, কিভাবে তুমি তো জানো সোর্স ডাবল কোটেশন। ছবির নাম কি ছিল বলো, ছবির নামটা কি ছিল ওখানে? টেস্ট জেপিজি। সাইজ ছিল কত? 20 আর হাইট ছিল 30। উইথ ছিল হচ্ছে উইথ ছিল 20 আর আর হাইট ছিল 30। ছবিযুক্ত শেষ। টিডি আমার তৈরি হয়ে গেল। টিডি হলো মানে টি আর শেষ হলো। আর রয়ে মোবাইল আমি ছবি রাখতে ওটা আমরা কি করব? বসাবো কি বাইরে? না আমি তো দেইনি কিছু। তারপরে কি ক্লোজ হবে এবার আসমানি? বডি বডি আর আরে বডি কেন, আগে টেবিল আগে। টেবিল ক্লোজ টেবিলটা শুরু করেছিলাম, টেবিল তৈরি করা শেষ হয়েছে আমার, কেবল শেষ হলো টেবিল তৈরি করা। আগে টেবিল, হ্যাঁ টেবিল ক্লোজ আগে টেবিল তারপরে হলো, তারপর কি বডি আর তারপরে এসটিএমএল বডি, তারপরে হলো HTML। লেখে একজন ক্যামেরা বা ফটোগ্রাফ